সো গাইস, আজকের ভিডিওটা কোন টপিকে হতে যাচ্ছে হয়তো আপনারা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন। হ্যাঁ ভাই, আজকে আমরা দুইটা জায়গায় যাব। সেটা হচ্ছে একটা 5 স্টার হোটেল আর একটা নর্মাল হোটেলে। নর্মাল হোটেল বলতে সাধারণ মানুষ যে রেস্টুরেন্ট বা হোটেলে খাওয়া দাওয়া করে ওইরকম একটা হোটেলে যাব আজকে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমরা রিক্সা নিয়ে নিয়েছি। তো এখান থেকে যাব হচ্ছে আমরা ফার্স্টে কাচ্চি ভাইয়ে। সিরাজগঞ্জে এটা নতুন হয়েছে, সবাই গেছে বাট আমরা যেতে পারিনি। তো আজকে আমরা চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। আর কাচ্চি ভাই হচ্ছে আমাদের কাছে 5 স্টার রেস্টুরেন্টের মতোই, কারণ ওটা তো বড় লোকদের জন্য, আমাদের মতো গরিবদের জন্য না। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমরা কাচ্চি ভাইয়ের কাছাকাছি চলে আসছি। যে দেখতে পাচ্ছেন কাচ্চি ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এই যে দেখতে পারতেছেন আমি গুটি গুটি পায়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেছি, কারণ ভাই দুপুরে খাওয়া দাওয়া করি নাই, ভরপুর খাইতে হবে। আর ভিতরে ঢুকাই দেখতেছি ভাই অনেক লোকজন, যেহেতু ভাই সন্ধ্যার টাইমে আসছি। সন্ধ্যার টাইমে ভাবলাম যে ফাঁকা থাকবে, ভিডিও করে মজা পাবো, খায়াও মজা পাবো। কারণ ভাই ভিডিও করলে লোকজন তাকাই থাকে, খাইতে আমার একটু লজ্জা করে। তো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি ওইটার আমাদেরকে মেনু কার্ড দিয়ে গেছে, আর আমি মেনু কার্ডটা খুবই মনোযোগ দিয়ে দেখতেছিলাম আর আপনাদেরকেও একটু দেখাই দিলাম। তো ভাবতেছি কি অর্ডার দেওয়া যায়, কি অর্ডার দেওয়া যায়। পরে অনেক চিন্তা ভাবনা করে কাচ্চি অর্ডার দিয়ে দিলাম, যেহেতু নাম কাচ্চি ভাই। তো তারপর আমি চলে গেলাম হচ্ছে হাত ধোয়ার জন্য, কারণ খাবার আসতে বেশি সময় লাগবে না আমার জানা মতে। তো তার জন্য মনে করেন যে হাত ধুয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন অলরেডি কাচ্চি আমাদের সামনে। ও দীর্ঘ 6 ঘন্টা অনারে থাকার পর খাবার আমার সামনে, আর আমি আস্তে আস্তে আমার প্লেটে সবকিছু নামাই নিতেছিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। তো একটা ডিমও আছে সাথে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই কাচ্চিতে আলু নাই। আলুটা আমি খুবই মিস করতেছি ভাই, যেটা এই কাচ্চিতে নাই। তারপরে যে দেখতে পাচ্ছেন একটা লেগ পিস। তো আমি এখন মাখাইতেছি, মাখায় একটু ট্রাই করি, দেখি টেস্টটা কেমন। তো মুখে দেওয়ার পর এটা আমার কাছে ভালোই লাগলো। আমরা এর আগে সম্রাটে খাইছিলাম, আপনারা জানেন। সম্রাটের থেকে এই কাচ্চি ভাই শতগুণে ভালো আছে ভাই। এখানকার স্টাফদের ব্যবহারও আমার কাছে অনেক ভালো লাগছে ভাই, অনেক অনেক। আর এই কাচ্চির দামটাও খুবই লিমিটের মধ্যে ভাই, 170 টাকা প্রাইস ছিল, যেটা অনেক ভালো লাগছে আমার কাছে। 170 টাকার মধ্যে ভাই একটা লেগ পিস প্লাস হচ্ছে এত ভালো একটা কাচ্চি। আমার কাছে তো এই কাচ্চিটা ভালোই লাগলো। এখন আপনাদের মতামত কি সেটা একটু আপনারা কমেন্ট বক্সে জানান। আর এখনো পর্যন্ত যারা ভিডিওতে লাইক করে নেয় তারা একটা লাইক করে দিন, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিন, আর ছোট্ট করে হলেও একটা কমেন্ট করে দিন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা ভিডিওটি শেয়ার করে দিয়ে ভিডিওতে একটা লাইক করে দিন। সো গাইস, আপনারা অনেকেই আছেন যারা কমেন্ট করতেছিলেন যে ভাই বগুড়া আসেন, বগুড়া মোমোইনে আসেন, আপনি বগুড়া এসে একটু ঘুরে যান। সো গাইস, কালকে থেকে তো রোজা, আপনারা অনেকেই জানেন। আর রমজান মাসে ভাই বগুড়া যাওয়া আমাদের পক্ষে পসিবল না। আর রমজান মাসের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদেরকে। তো আমি এবার চেষ্টা করব 30টা রোজা রাখার জন্য, আর আপনারাও চেষ্টা করেন, চাইলেই পারবেন ভাই। 30টা রোজা রাখা আমাদের পক্ষে কোনো ব্যাপারই না ভাই। রমজান মাস আসেই মানুষকে পরিবর্তন এবং হেদায়েত করার জন্য। অনেক কথাই তো বললাম, কেউ আবার মাইন্ড করেন না ভাই। কারো মনে যদি না জেনে কষ্ট দিয়ে থাকি তো আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই। আর আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা, সেটা হচ্ছে যে এই সন্ধ্যার টাইমে ভাই এত লোকজন রেস্টুরেন্টের ভিতরে, তাইলেই বুঝেন ভাই খাবারের মান কিরকম হবে। আর ওনাদের রেস্টুরেন্ট কিন্তু ঢাকাতে ছিল, তো ঢাকাতেও আছে, বর্তমানে সিরাজগঞ্জে একটা করছে। আর এটা কিন্তু সর্বোচ্চ 1 মাস হয়েছে এই রেস্টুরেন্টটা হয়েছে। আর এখানকার খাবারের কোয়ালিটি এবং মান আমার কাছে ভালোই লাগলো। দেখতে পাচ্ছেন আমি চাইটা বুইটা খাইতেছি। তো আমার খাওয়া প্রায় শেষের দিকেই, দেখতে পাচ্ছেন আমি মরিচও খাইতেছি ভাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, মরিচে খুব একটা ঝাল নাই। আর লেগ পিসটা ভালোই ছিল, মাংসটা খুবই সফট ছিল। আমি শুধু খাইতেছি আর চিন্তা করতেছি যে এখানে আমার পেট তো ভরে গেল, আমি অন্য হোটেলে যে কিভাবে খাবো। তো এটা চিন্তা করতে করতে ভাবতেছি যা হওয়ার হবে, আগে খাই নি তো তারপর দেয়া যাবে না। আর এই 170 টাকার কাচ্চির প্লেট কিন্তু একজনের জন্য পুরা পারফেক্ট। তো দেখতে পাচ্ছেন আমি কোক ছাড়া ভাই খাইতে পারতাম না ভাই। কোক ছাড়া পুরা প্লেট খাওয়া আমার পক্ষে খুবই কষ্টকর ছিল। তো তারপরে আমি ট্রাই করতেছি পুরাটা খাওয়ার জন্য, কারণ খাবার অপচয় করা শয়তানের বন্ধু, একই কথা। তো আপনারা অনেকেই জানেন। তো এই যে দেখতে পাচ্ছেন মাংসটা, কারণ মাংসর পিস যদি ভাই 2টা থাকতো আরো ভালো হইতো ভাই। গাইস, অনেক তো কথা বললাম, কথা বলতে বলতে প্রায় অনেক সময় চলে গেছে, প্রায় 4 মিনিটের মতো চলে গেছে। তো এখন আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা মনে করেন যে উঠা বিল টিল দিয়া আমরা অন্য একটা রেস্টুরেন্ট খোঁজার জন্য চলে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি খাওয়া শেষ করতেছি তাড়াতাড়ি। আর মাংসটা ভাই ভালো ছিল ভাই, খুবই ভালো ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন আমি বিল দেওয়ার জন্য চলে আসছি, আর বিল দেওয়ার জন্য আইসা দেখি ভাই ভিড় জমে আছে ভাই। তো এই ভিড়ের মাঝখানে বিল দিব কিভাবে এটা চিন্তা করতেছিলাম। ও অনেকক্ষণ ওয়েট করার পর ফাঁকা হইলো, দেখতেই পারতেছেন আপনারা। অনেকে খাওয়া দাওয়া করছে, আবার পার্সেলও নিয়ে যেতেছে। তো আমি বিল দেওয়ার জন্য টাকা বের করে দিয়ে দিছি, দেখতেই পারতেছেন আপনারা। আর অনেকে দেখছেন এখনো পর্যন্ত ভাই লাইন কমে না ভাই। তো বিল দেওয়ার এটা একটু প্যারা মনে হইলো আমার কাছে।
তো এখন আমরা বের হয়ে চলে যাব হচ্ছে অন্য একটা রেস্টুরেন্টে। তো দেখতে পাচ্ছেন আবার আমরা রিক্সায় উঠে গেছি, কারণ হচ্ছে এখন আমরা অন্য একটা ছোটোখাটো একটা রেস্টুরেন্টে যাব। আর কাচ্চি ভাই আমাদের মতো গরিবদের জন্য ভাই 5 স্টার ছিল, এখন হচ্ছে একটা নর্মাল একটা রেস্টুরেন্ট খোঁজার পালা। তো আমরা অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আল্লাহর দান নামে একটা রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্টের ব্যাপারে সাজেস্ট করলো আমার ক্যামেরাম্যান, মানে আমার বন্ধু আমাকে সাজেস্ট করলো যে ওই রেস্টুরেন্টের তিহারি নাকি অনেক ভালো। তো এটা সাজেস্ট করলো, যার জন্য ভাবলাম যে আজকে আমরা একটু তিহারি ট্রাই করি। তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আমরা ভাই অনেক বিরিয়ানি কাচ্চি ট্রাই করছি, কিন্তু তিহারি ট্রাই করা নেই। তো যার জন্য ভাবলাম যে আজকে আমরা তিহারি ট্রাই করব। তো এই যে দেখতে পাচ্ছেন আল্লাহর দান বিরিয়ানি হাউস, এখানে আমরা চলে আসছি। তো এইটাই নাকি সেই দোকান। তো আমি ভিতরে ঢুকে যাচ্ছি, দেখতে পারতেছেন আপনারা। আর রেস্টুরেন্টের ভিতরে ঢুকে আমি আমার চুলটা একটু ঠিক করে নিতেছি, বলা যায় না ভাই কখন কোনো মেয়ে কাস্টমার আসে যদি আমাকে দেখে তাহলে তো ভাই পছন্দ করবো না, এর লিগা মনে করেন যে চুলটা ঠিক করে নিলাম। তো তারপর ডিসাইড করতেছি কোথায় যা বসবো। পরে এমনি একটা টেবিলে যা বসলাম, বসে ভিলেনের মতো বসলাম। এখন নায়কের মতো অর্ডার দিতে হবে। তো আপনাদেরকে হোটেলের ভিউটা একটু দেখাই। যে দেখতে পাচ্ছেন এই হোটেলের ভিউটা অনেক সুন্দর লাগতেছে। আল্লাহর দান বিরিয়ানি হাউস দেখতে পাচ্ছেন, চারদিকে ব্যানার বোনার লাগানো আছে, অনেক সুন্দর লাগতেছে ভাই। সো গাইস, এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতে তিহারি চলে আসছে, আর এটা আসতেও বেশি সময় লাগে নাই। আমরা হাত ধুইয়া মুয়া বসে গেছি খাওয়ার জন্য। তার আগে শশা মরিচ টরিচ যা আছে সবকিছু আগে প্লেটে নামায়নি। তো মাংস খুঁজতেছিলাম, পরে দেখলাম যে না, ভালোই মাংস আছে, মোটামুটি আছে। তারপরে আমি আস্তে আস্তে প্লেটে শশা মরিচ টরিচ যা আছে এগুলা নামানোর চেষ্টা করতেছি। আর এই যে মরিচটা দেখতে পারতেছেন, বড় মরিচ, এই মরিচটা দেখতে পারতেছেন আপনার কত বড় মরিচ। তো এই মরিচে কিন্তু ঝাল নাই, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। কারণ ভাই আমি খুব একটা ঝাল খাইতে পারি না, এর জন্য মনে করেন যে আমার কাছে প্লাস পয়েন্ট। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি মুখে দিয়ে দিলাম, আমার কাছে টেস্টটা বেটার কিছু লাগতেছে না। মানে আমরা নর্মালি যে তিহারিগুলা খাই ওই রকমই লাগতেছে, এর চেয়ে বেটার কিছু লাগতেছে না। আর মাংসটা আপনারা একটু দেখেন, মাংসটা অনেক সফট ভাই, এই যে দেখতে পাচ্ছেন ধরা মাত্রই মানে নরম, খুবই নরম ভাই, সফট ছিল, ভালোই লাগতেছিল আমার কাছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার পেট ভরা ছিল, এর জন্য হয়তো আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না। তারপরেও আপনারা ট্রাই করে দেখেন আপনাদের কাছে কেমন লাগে। তো আমার কাছে ছিল ভাই মোটামুটি ভালোই লাগতেছিল। তারপর একটু শসা ট্রাই করতেছিলাম। আর আমার কাছে এখানকার একটা বিষয় খুবই খারাপ লাগলো, সেটা হচ্ছে যে এই তিহারির প্রাইস ছিল 200 টাকা, 200 টাকা প্লেট, হাফ হচ্ছে 150 টাকা। তো এটা ভাই প্রাইসটা একটু বেশি ছিল। তো দেখতে পাচ্ছেন আমি কোক নিয়ে খাইতেছি, কোক না থাকলে ভাই এতটুকু আমার পক্ষে খাওয়া খুবই কষ্টকর ভাই, কারণ দেখতে পারতেছেন কত অল্প, তাও আমি খাইতে পারতেছি না, আমার পেট লোড। যে আপনাদের জন্য একটু কষ্ট করতেছি। এখনো পর্যন্ত যারা ভাই ভিডিওতে একটা লাইক করে নাই, তারা একটা লাইক করে দিন, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিন, আর ছোট্ট করে হলেও একটা কমেন্ট করে দিন, বাস এই পর্যন্তই। তো এই যে দেখতে পারতেছেন আমি খাইতেছি, এখন কষ্ট মষ্ট করে খাইতেছি, কারণ কিছুই করার নাই ভাই, অর্ডার যেহেতু দিয়ে দিছি ভাই, খাবার নষ্ট করা ভাই ভালো না ভাই। যারা খাবার অপচয় করে তারা হচ্ছে শয়তানের বন্ধু, আর আমি তো ভাই শয়তানের বন্ধু না, আমি হচ্ছে ভালো ছেলে। আর আপনাদের কাছে কাচ্চি ভালো লাগে নাকি তিহারি ভালো লাগে নাকি বিরিয়ানি ভালো লাগে, সেটা একটু আপনারা কমেন্ট করে জানাবেন কার কোনটা ভালো লাগে। আমার ভাই কাচ্চি ভালো লাগে, এই জন্য আমি কাচ্চি ট্রাই করি সবসময়। তো এখানে একটু কষ্ট হলেও আমাদের খাইতে হবে। আমি মরিচটা দেখতেছেন কিরকম করে খাইতেছি ভাই, কারণ আমি ঝাল খাইতে পারি না ভাই, তারপরে আজকে ট্রাই করতেছি, কারণ এখানকার মরিচে খুব একটা ঝাল নাই। তো এখানে আমরা কষ্ট করে হলেও খাওয়া শেষ করে উঠে গেছি, দেখতে পারতেছেন আপনারা। তো এই ভিডিওটা আমি একটু স্কিপ করে দিচ্ছি, এখন বিল টিল দিয়ে আমরা এখান থেকে বের হব। তো দেখতে পারতেছেন ওইখানেও বিল দেওয়ার সময় ভিড় লাগে গেছিল, এখানেও ভিড়। এখানেও কিছুক্ষণ ওয়েট করার পর দেখি ফাঁকা হইতেছে, অনেকে দেখি পার্সেল নিতেছে। আর এখানে একটা বিষয় আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে যে পার্সেলের পরিমাণ বেশি, পার্সেল যাইতেছে সেটা ওনাদের বিষয়, আমাদের বিষয় না। তো আমরা এখান থেকে বিল টিল দিয়ে আমরা এখান থেকে বের হব। তো লেটস গো। সো গাইস, এখন হয়তো আপনারা ভাবতেছেন ভিডিও মনে হয় এখানে শেষ, আসলে না ভাই, আমরা আবার রিক্সা নিয়ে নিছি। তার কারণ হচ্ছে এখন যাব হচ্ছে আমরা স্কুলে, সিরাজগঞ্জ কালেক্টর স্কুল অ্যান্ড কলেজে যাব। সেখানে হচ্ছে কনসার্ট হইতেছে, আমার বন্ধুরা আমাকে ইনভাইট করছে। তো সেখানে যাওয়ার জন্য আমরা রওনা দিয়ে দিছি। এই যে দেখতে পাচ্ছেন কুটুম বাড়ির সামনে দিয়ে যাচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি আমরা স্কুলের সামনে চলে আসছি। আর ভাই দেখেন ভাই কি পরিমাণ স্কুলের সামনে ভিড় জমা হয়েছে। তো গাইস, এখানে কিন্তু আইডি কার্ড ছাড়া ঢুকতে দিবে না, যেহেতু আমাদের বন্ধু স্কুলের স্টুডেন্ট, তাই আমরা যে কোনো ভাবে ঢুকে ধরছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিন, আর ছোট্ট করে হলেও একটা কমেন্ট করে দিন। তো ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। কনসার্টটা অনেক সুন্দর ছিল ভাই, লাইক করে দিন ভাই সবাই।